2024 সালের শেষ মাস, এটা ডিসেম্বর। আজকে চলে যাচ্ছি আলিপুর জুতে, কলকাতার আলিপুর জু। তো এখানে প্রথমেই আমরা চলে যাচ্ছি ট্যাক্সি করে, মেট্রো গেছিলাম ময়দান থেকে কিন্তু আমরা ট্যাক্সি করে চলে আসলাম আলিপুর জুতে। তো এসেই প্রথমে দেখলাম যে এরকম অবস্থা, কিছু কিছু পলিথিন এরকম খুলে পড়া, রাস্তার চারিদিকে এত নোংরা। আই ডোন্ট নো ওয়েস্ট বেঙ্গলে কেন এরকম অবস্থা। যাই হোক, এগুলো সব ইগনোর করে চলে আসলাম আমরা বাকিতে খাঁচাগুলো দেখতে পরপর। তো প্রথমেই কিন্তু পাখিদের এই খাঁচাগুলো দিয়ে শুরু। প্রথমে ম্যাকাও, এত সুন্দর ডাকছিল ওরা, কিন্তু আশেপাশে এত আওয়াজ থাকায় আমি ভয়েস ওভার দিতে বাধ্য হলাম। তো যাই হোক, অনেক কিছু জিনিস নতুন এসছে, সেটা আমরা গিয়ে দেখলাম। আমি যদিও বহু বছর আগে গেছিলাম চিড়িয়াখানা, এটা 2024 সালে গেলাম, একদম শেষেই। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই প্রত্যেকে জানাবেন। যতটা সম্ভব হয়েছে তুলে ধরার চেষ্টা করেছি। আর এখানে রয়েছে এই পাখিটা, যার মুখ কিছুতেই তোলা যাচ্ছিল না। যখনই ক্যামেরা অফ করছি তখনই তাকাচ্ছে, যেই ক্যামেরা অন করছি ঠিক এরকমভাবেই ও নিজের মতো খেলে যাচ্ছে। জানি না ওরা বুঝতে পারে কি না, বাট এইভাবেই কিন্তু আমি যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করলাম। আর প্রত্যেকটা পাখির কিন্তু আমি সাইনবোর্ড সমেত, মানে পুরো নাম ডিটেলস সমেত কিন্তু দেখানোর চেষ্টা করেছি। এই যে এখানে হচ্ছে এই সাদা কাকাতুয়াটা, এত কিউট ছিল। এই ঠোঁট দিয়ে দিয়ে আর হাত দিয়ে দিয়ে খেলছিল পুরো খাঁচায়, এদিক থেকে ওদিক আর ওদিক থেকে এদিক যাচ্ছে, ঠিক এইভাবেই। আর ও কিন্তু ইচ্ছা করে এটা করছিল, যখন দেখছিল কেউ ক্যামেরা করছে তখনই কিন্তু এই মুভগুলো করছিল। এরপর আমরা আরো বাকি পাখিগুলো দেখে নেব। আর পরপর পাখি দেখতে তো দারুণ লাগছিল, কিন্তু হ্যাঁ একটাই আফসোস, আগে যেমন শীতকাল হলেই বহু দূর দেশ বিদেশ থেকে নানা রকমের পাখি চলে আসতো উড়ে, কিন্তু এখন কিন্তু আর সেটা নেই। যদিও এটা শীতকাল, কিন্তু সেরকম ঠান্ডাও নেই। আর এই যে এই পাখিটা কন্টিনিউ এরকম পোজ দিচ্ছিল, যতক্ষণ সবাই ক্যামেরা অন করেছে ততক্ষণ কিন্তু এরকম পোজ দিচ্ছিল। আর যে পাখিগুলো উড়ে বসছে, এদের মধ্যে মনে হয় কিছু না কিছু ট্রেনিং দেওয়াই আছে। তাই একজন একটা রাউন্ড উড়ে এসে বসছিল, তখনই আরেকজন আবার উড়ে এসে বসছিল। তো ওরা এইভাবে কন্টিনিউ নিজেদের মধ্যে খেলছিল বা পোজ দিচ্ছিল। বাট এইদিকে কিন্তু পাখিটা, নিচে যে পাখিটাকে দেখালাম প্রথমে, কন্টিনিউ ওরকম পোজ দিয়ে যাচ্ছিল ফটো তোলার জন্য, যেটা দেখতে খুব কিউট লাগছিল। এই যে কন্টিনিউ। যাই হোক, তারপর আমরা আরো সামনের দিকে এগিয়ে গেলাম। আর যেতে যেতে এতই ভালো লাগছিল, কি বলবো। প্রত্যেকেই দেখছেন কেউ সোয়েটার চাদর কিচ্ছু পরেনি, এমনই ঠান্ডায় আর কি বলি। যাই হোক, এরপর আমরা একটু ওয়াশরুমের দিকে গেছিলাম, যেটা একদম বরাবরের মতোই নোংরা আবর্জনায় ভর্তি। এখানে একটু বলার আছে সাধারণ মানুষকে, আপনারা যারা ওয়াশরুম ব্যবহার করছেন, পাবলিক টয়লেট, অবশ্যই সেটাকে ক্লিন করার দায়িত্বটাও আপনাদের। যাই হোক, এই বলতে বলতে চলে এসেছি কিন্তু আমাদের হাতির সাথে দেখা করতে। এখানে আমরা হাতি দেখলাম, খুবই ভালো লাগছিল দূর থেকে। এখানে দেখতেই পাচ্ছেন আলাদা করে ওদের জল খাবার জন্য আলাদা ছোট্ট করে লেক করে দেওয়া হয়েছে। আর তাছাড়া ওদের থাকার জন্য দূরের দিকে একটু ঘর মতো, শেল্টার মতো বানানো হয়েছে। এরকম কিন্তু পার্টিকুলার প্রত্যেকটা পশু পাখির জন্য আলাদা আলাদা ঘর আর আলাদা আলাদা খাওয়ার জায়গা কিন্তু তৈরি করা হয়েছে। আর সিকিউরিটি এখন ডবল, কারণ আগে আমার মনে আছে যখন লাস্ট টাইম এসেছিলাম সিঙ্গেল খাঁচা থাকতো, এখন কিন্তু একটু হিংস্র পশুদের জন্য ডবল খাঁচা করেছে, মানে ডবল তার দিয়ে। তো যেটা কিন্তু খুবই সুন্দর লেগেছিল। যাই হোক, আবার চলে এসেছি আরেকটা পাখি দেখতে। এই পাখিটার নাম আমার এই মুহূর্তে তো মনে পড়ছে না, কিন্তু যতবারই ওর পেছনে আমি ফটো নেওয়ার চেষ্টা করছি ততবার সে ঘুরতেই থাকছে, মানে মুখ দেখাবে নাই ঠিক করে নিয়েছিল। যাই হোক, পরপর দেখতেই থাকছিলাম। এরপর আমরা এই যে খাঁচাটি, এখানে কিন্তু একটা ময়ূর ছিল, বাট সেটাও কিন্তু ঠিকভাবে ওঠাতে পারিনি। যদিও কিন্তু এরপর আছে কালিজ, এইটাও কিন্তু খুব সুন্দর। এর গায়ের রংটাই কালো থাকে, তার জন্য কিন্তু এর নাম কালিজ। আর এত কিউট, কি বলবো। এরপর চলে আসলাম আমরা কাকাতুয়াতে। এর আগে একটা সাদা কাকাতুয়া দেখেছিলাম, এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আর এর গায়ের রংটাই খুব অদ্ভুত। এই যে এই ছিল আমাদের আরেকটা পাখি। একে দেখলে পুরো মনে হবে টেডি বিয়ার, একদম অরিজিনাল। ঠিক আছে, এটা হচ্ছে কিং ভালচার। ভালচার তো প্রত্যেকেই কম বেশি ডিসকভারিতে দেখেইছেন। আর আজকে সামনে থেকে দেখুন, এটা হলো আমাদের সাদা ময়ূর। কিন্তু এটা কিন্তু পিকক নয়, এটা পিফো।
তারপরে হচ্ছে জঙ্গলের রাজা আমাদের সাথে দেখা করলো, সিংহ, কিন্তু বড্ড দূরে ছিল বলে একটু দূর থেকেই ভিউটা করতে হলো জুম করে। এই হচ্ছে ওর থাকার জায়গা, অনেক দূরে ছিল। আর যেটা বলেছিলাম যে হিংস্র জন্তু জানোয়ারের জন্য কিন্তু এরকম ডবল ডবল সিকিউরিটির ব্যবস্থা নেওয়া হয়েছিল। যাই হোক, এবার আমরা ডান দিকে ছিল সজারু, আরো অনেক পশু, সবকটা কিন্তু ভিডিও আমি তুলে ধরলাম না। এই দেখো দূরে ছিল শিয়াল, আমাদের সকলের শিয়াল মামা। যাই হোক, কেউ শিয়াল মামা বলে, কেউ শিয়াল পণ্ডিত বলে। শিয়ালও ছিল ওই দূরে ওর উপরে, ওখান থেকেই আমাদের সবাইকে দেখছিল। তারপরে শিয়ালের গুহা টুহা দেখে, এই যে দেখছে নিচে জুতোর চোখের মতো করা, ওর ভেতরে কিন্তু ওদের থাকার জায়গা। যাই হোক, এরপর চলে এসেছি আমাদের সাদা বাঘ দেখতে। এর পাশেই কিন্তু পরপর দুটো বাঘ ছিল। তো প্রথম অবস্থায় তো বাঘটা ঘুমাচ্ছিল, আসলে এদেরকে না ঘুমের ওষুধ দিয়ে শুয়ে রাখে, তার জন্য এরকম ওরা ঝিমিয়ে থাকে। কিছুক্ষণ পর কিন্তু হালকা করে ঘুমটা ভাঙলো আর গজরে উঠলো। সে কি অবস্থা, এত ভিড়ের মধ্যে যেভাবে পারলাম ভিডিওটা করলাম। এটা কিন্তু সাদা রঙের, পুরোপুরি সাদা, আর গায়ে কিন্তু ডোরা কাটা, আর সামনে থেকে যেন আরো বিভৎস ছিল, ভয়ঙ্কর রূপ। এরপর আমরা কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকলাম যে ওর একটু মুভমেন্ট দেখবো বলে, কিন্তু নিরাশাই হলাম, কারণ খুব একটা বেশি মুভমেন্ট করলো না। তো যাই হোক, পুরোটাই কিন্তু অনেকটাই জুম করে দেখাতে হচ্ছে, কারণ খুব একটা কাছে কিন্তু ছিল না। এরপর কিন্তু আমরা দেখতে পেলাম আমাদের সেই বাঘ। যাই হোক, এটা কিন্তু আর সাদা বাঘ নয়, তোমরা প্রত্যেকেই জানো। এইবার জাস্ট দেখো কত বড়, জাস্ট ভাবো, এই যে এইভাবেই কিন্তু পুরোটা সে ঘুরে গেল। এরপর আরেকটু দূরে গিয়েও আমরা আরেকটা বাঘ দেখলাম, প্রজাতির নামগুলো আমি বলছি না কারণ আমি নিজেই ভুলে গেছি। যাই হোক, তারপর লাস্টে চলে আসলাম জিরাফ দেখতে। তো জিরাফ তো দেখলামই, তার সাথে কিছু ফটো ভিডিও করলাম। আর এই যে দূরে দেখতে পাচ্ছি, ওটা হচ্ছে জিরাফের থাকার ঘর। আর আবারও আমরা খুব মজা করলাম সারাটা দিন। আর এই জিরাফটা হঠাৎ করেই দেখছি আমাদের কাছাকাছি চলে এসছে, তাই ভাবলাম একটা ছোট্ট করে ক্লিপ নিয়েই নিই। এত সুন্দর লাগছিল কাছ থেকে যে কি বলবো। একে এত সুন্দর একটা রোদ, না খুব ঠান্ডা না খুব গরম, খুব সুন্দর একটা ওয়েদার ছিল। আর এইভাবেই কিন্তু আমরা চিড়িয়াখানাটা এক্সপ্লোর করলাম। এরপর আমরা নিয়ে নিলাম একটু পপকর্ন অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস, নিয়ে আমরা এখানে একটু খেলাম, যদিও আমরা বাড়ি থেকে ভাত খেয়ে এসেছিলাম। যাই হোক, এইভাবেই গেল কিন্তু আমাদের চিড়িয়াখানা এক্সপ্লোর।